আমেরিকায় জানুয়ারি মাসের হাড় কাঁপানো ঠান্ডায় স্নোফলের মধ্যে লক্ষ্মীছানা মিলে রাতের বেলা বরফ নিয়ে খেলা করলাম। ছাদ থেকে দেখলাম সাদা বরফে ঢাকা বেয়ন শহর। নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে 19 জানুয়ারি, সময় এখন দুপুর 2টো। কিছুক্ষণ আগে স্নোফল শুরু হয়েছে। আমাদের ঘরটা থেকে আকাশটাকে ছাড়া আর কিছুই দেখা যায় না, তাই এখন আমরা জানালার পাশে বসে মা আর ছেলে বাইরের স্নোফল দেখছি। জানালায় একটু সময়েই বেশ ভালো মতো বরফ জমেছে। আজ রাত্রিতেও স্নোফল হবে, তারপর সকালে উঠে দেখবো আরো অনেকটা বরফ জমে গেছে। রাতের বেলা আমরা বাইরে যাব, তখন বরফ নিয়ে খেলা করব। এখন ঘর থেকে স্নোফলের সৌন্দর্য উপভোগ করি। এখন সময় রাত 9টা। আমরা বাইরে এলাম অপূর্ব সুন্দর তুষারপাতের মধ্যে কিছুক্ষণ সময় কাটাতে। ভারী তুষারপাতের মধ্যে রাস্তায় গাড়ি চলাচলের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেজন্য ওই যে গাড়িটা দেখছো, ওটা বরফ সরানোর গাড়ি, যেটা সব সময় চারিদিকে ঘুরে ঘুরে রাস্তার মাঝখানের বরফ সরিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর বাইরে এত জোরে হাওয়া হচ্ছে যে শুধুমাত্র তুষারপাত বললে ভুল হবে। আজকে তুষার ঝড় হচ্ছে। যাই হোক, অদৃশকে আর ধরে রাখা যাবে না। এখনো পকেটে হাত রেখে এদিক ওদিক ছুটে বেড়াবে। এখানে যেন তুষারপাত শুরু হওয়ার আগে রাস্তায় এক ধরনের লবণ ছড়িয়ে দেয়। এই প্রিসল্টিং প্রক্রিয়ার ফলে রাস্তায় বরফ জমে হার্টব্যাক তৈরি হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়। কারণ বরফ গলানোর ওই লবণ সেই পৃষ্ঠের জলের হিমাঙ্ককে কমিয়ে দেয়। আর বরফ সরানোর কাজ সহজ করার জন্য এই প্রি-সল্টিং প্রক্রিয়া ব্যাপকভাবে কার্যকরী এবং সহজলভ্য। Run, run. Daddy side. Go. Wait. Adish, come on. Are you happy? Do not touch. Do not touch. No? Do not touch. Oh. Do not touch. আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ের সামনের এই ফাঁকা জায়গাটা অদৃশের ভীষণ প্রিয়। এখানে বেশ অনেকখানি ফাঁকা জায়গায় ভালোভাবে দৌড়াতে পারেও। এখানে কিন্তু অনেক বরফ পড়েছিল, কিন্তু তুষারপাতের আগে লবণ ছড়িয়ে দিয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ স্নোফল হওয়ার পর বরফ সরানো মেশিন বা বেলচা দিয়ে বরফ সরিয়ে একটা সাইডে জড়ো করে রেখে দিয়ে গিয়েছে। আর অদৃশ সেই জড়ো করে রাখা বরফের মধ্যে বেশি বেশি বরফের মধ্যে লাথি মেরে খেলা করছে।
ওই টিপটো বলে ওইটা বলো। সে টিটো করে হাঁটতে বলো। টিটো বলো। টিপ টিপটো। ও টিপটো। অদৃশ টিপটো, অদৃশ। অদৃশের বাবা এক জায়গায় দাঁড়িয়ে শুধু স্নোফল দেখতে থাকে, আর আমরা মা ছেলে দুজনে মিলে ছোটাছুটি, দৌড়াদৌড়ি, বরফ ছোঁড়া, ভিডিও করা, ফটো তোলা এইসব করে খুব আনন্দ করি। অদৃশের বাবাকে বলেছিলাম আমাদের দুজনের একটা ভিডিও করে দাও তো, কিন্তু ফোন আড়াআড়ি ধরে ভিডিও করতে বলা হয়নি, আর সোজাভাবেই ভিডিও করে দিয়েছে। ভিডিওটা দেখে বললাম, তারপর আবার ঠিকঠাকভাবে ভিডিও করে দিয়েছে। ওইখানেই যাচ্ছে। মাম্মি ড্যাডি, মাম্মি ড্যাডি, মাম্মি ড্যাডি। স্নোফল হচ্ছে, আর তার মধ্যে অদৃশ যেভাবে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে, দৌড়াচ্ছে, ওকে দেখতে একদম পেঙ্গুইনের মতো লাগছে। আর জানো তো, ঘর থেকে আসার সময় পেঙ্গুইনটাকে সঙ্গে নিয়ে এসেছে, সেটা এখন অদৃশের বাবার হাতে আছে। চলে এসো, চলে এসো। হে ডান্স 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 ডান্স। গত বছর কোল থেকে নামাতে পারিনি অদৃশকে, আর এবছর ভীষণ খুশি হয়েছে, নিজের মতোই পকেটে হাত রেখে এদিক থেকে ওদিক খেলে বেড়াচ্ছে। এসো এসো, হোল্ড মাই হ্যান্ড। চলে এসো, আস্তে আস্তে আস্তে। ওকে ওকে ওকে, ইউ কাম, হোল্ড মাই হ্যান্ড। এই তো মা। হ্যাঁ 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 হ্যাঁ, চলো ড্যাডি কাছে, চলো ড্যাডি। চলো রাইট সাইড, রাইট সাইড। ড্যাডি, ড্যাডি দেয়ার। চলো 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 চলো, ড্যাডি ড্যাডি। তুফান বইছে। গেট খুলবে না? এই হ্যাঁ, এদিকে। আমরা অনেকটা সময় বাইরে তুষারঝড়ের মধ্যে সময় কাটালাম। এখন আমরা যাব আমাদের বিল্ডিংয়ের ছাদে, আর উপর থেকে আরো ভালোভাবে দেখব নিচের সাদা বরফে ঢাকা সৌন্দর্য। I see you. চলে এসো, চলো চলো চলো। না 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 না, এদিকে না, এদিকে না। এখন আমরা ছাদে চলে এসেছি, কেউ আসেনি, তাই জন্য সুন্দরভাবে আছে। অদৃশ গেটে দেওয়ার আগে আমি একটু ভিডিও করে নিই।
কিছু পড়েছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছাদ থেকে দেখো স্নোফলের সৌন্দর্য কি দারুণ সুন্দর লাগছে। গাড়িগুলো সব সাদা বরফে ঢেকে আছে, আর গাড়ি যাওয়ার রাস্তা কিন্তু একদম পরিষ্কার, একটুও বরফ জমতে দিচ্ছে না। বরফ সরানোর গাড়ি সারাক্ষণ তার কাজ করে যাচ্ছে। তবে কি জানো তো, আমরা তো ফ্ল্যাটে থাকি, তাই জন্য আমাদের অনেক আনন্দ হয় স্নোফল হলে। সব সময় চাই যে রোজ স্নোফল হোক, ফটো তুলবো, ভিডিও করব। কারণ আমাদের বরফ সরাতে হয় না যে। প্রত্যেক বিল্ডিং এর যে বা যারা দেখভালের দায়িত্বে থাকেন, তারা বিল্ডিং এর সামনের রাস্তা পরিষ্কার করে দিয়ে যায়। আর রাস্তার বরফ তো গাড়ি এসে সরিয়ে দিয়ে যায়। কিন্তু যারা নিজেদের বাড়িতে থাকে তাদের কিন্তু খুব কষ্ট। এদেশে আইন আছে, আর তাছাড়াও নিজেদের চলাচলের সুবিধার জন্য যার যার নিজের বাড়ির সামনের রাস্তার বরফ সেই বাড়ির মানুষদেরকে সরাতে হবে, এবং অন্যদের হাঁটার জন্য উপযোগী রাস্তা তৈরি করে দিতে হবে। কেননা কেউ পড়ে গিয়ে ব্যথা পেলে বা ভেঙে গেলে ওই বাড়ির মালিককে জরিমানা করে ভুক্তভোগীকে দেওয়া হবে। আর তুষারপাতের পরে গাড়ির উপর থেকে বরফ সরানোর খাটনি তো আছেই। ওটা আলাদাই কষ্টের এবং গুরুত্বপূর্ণ কাজ। যে কোনো জিনিসের ভালো খারাপ দুটো দিক তো থাকেই, বলো। মাঝে মাঝে ছবি তুলে নাও। টাটা, উপরে উঠছে যা। এই, don't do it. Come, this come. দেখি দেখি দেখি। ইয়াপু। Adis, look at me. Adis, look at me. Come. আজকে আমরা প্রচুর আনন্দ করলাম। এবার আমরা ঘরে ফিরে যাব। ঠান্ডাটা বেশ ভালোই লাগছে ধীরে ধীরে। আর আগামীকাল যাব পাশের পার্কে, বরফ নিয়ে খেলবো অনেক সময় ধরে। তোমাদের সাথেও সেই সব মুহূর্তগুলো শেয়ার করব। আজকের লক্ষ্মী ছানার গল্প তাহলে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা, হরে কৃষ্ণ।